আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার শাশুড়ি মা তার গ্রামের বাড়িতে চলে গেছে, মানে তার বাবার বাড়িতে একটু জমি জমা নিয়ে সমস্যা, সেই জন্য। তো বাচ্চাদের নিয়ে এই কয়েকদিন যে কিভাবে দিন পার করব জানি না। আর এদিকে আমার হাজবেন্ডের টুকিটাকি বায়না তো আছেই। তো তার বায়নাতেই আজকে এখন সকাল সকালে পুডিং বানাতে বসেছি। তার পুডিং খুবই পছন্দের, তো সেই জন্য এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি 5টা ডিম দিয়ে দেব। দুধটা আমি আগের রাতে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। তো এখানে আমি ডালের চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, এখানে প্রায় 1 চা চামচের মতো হবে। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশে গেলে এখন একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে না নিলে পুডিং সুন্দর হয় না, আর এমনিতে আমার চিনিতে কিছুটা পিঁপড়া ছিল। তো এখানে আমি ছেঁকে নেওয়া শেষ। এখানে আমি একটা রাইস কুকারের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন বাটিটা বসিয়ে দিয়েছি, আর পাশ দিয়ে বাটির মাঝ বরাবর পানি দিয়ে দিয়েছি। এখন 30 মিনিট ধরে এটাকে ভাপিয়ে নিতে হবে। 30 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা। একটা কাঠি ভেতরে ঢুকিয়ে যদি ক্লিন আসে তার মানে হয়ে গেছে। গরম বাটিটাকে ওঠানোর জন্য আমি একটা প্লাস নিয়ে নিয়েছি। প্লাসের সাহায্যে চিমটি দিয়ে বাটিটাকে সহজেই তুলতে পেরেছিলাম। পুডিংটা ঠান্ডা হতে থাক, তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আজকে আমাদের খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করছি। আমার হাজবেন্ডকে যদি জিজ্ঞেস করি আজকে কি রান্না করবো, সে একটা কথাই বলবে যে বিরিয়ানি রান্না করো। যেহেতু আজকে শাশুড়ি আম্মু নেই, সেজন্য রান্না করাটা একটু ঝামেলার আজকে, কারণ বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, আর ওদেরকে কান্না করিয়ে রান্না করা যায় না। সেই জন্য বিরিয়ানিটা একটু সহজভাবে রান্না করা যায়, তাই এটাই করছি আজকে। যদিও এইটুকু রান্নার মাঝে আমাকে অনেকবার ওদের কাছে যেতে হয়েছে। একটু পরপরই দেখা যাচ্ছে যে ছেলেটা অথবা মেয়েটা কান্না জুড়ে বসেছে। আসলে কোনো কাজের মাঝখানে বারবার উঠতে গেলে কাজটা একদমই সুন্দর হয় না। শাশুড়ি আম্মু বাসায় নেই বলে আমি কোনো কাজই ভালো করে করতে পারছি না। আসলে শাশুড়ি মা থাকলে সবকিছুই ডিসিপ্লিনের ভেতরে থাকে। অন্যদিন তো আমার শাশুড়ি মা ওদেরকে রাখেন, আর আমি কাজ টাজ করি। আজকে ওদের নিয়ে কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল, বিশেষ করে আমার মেয়েটা তো বাবার কাছে থাকতেই চাচ্ছিল না। তো যাই হোক, এভাবে কাঁদিয়ে টাদিয়ে এইটুকু রান্না করতে পেরেছিলাম। আর আমার হাজবেন্ডকে বলছিলাম যে আজকে সারাদিন বিরিয়ানি খেতে হবে। এইটুকু রান্না বারবার গ্যাপ দিয়ে করার কারণে আমার রান্না করতে করতে প্রায় 11টার উপরে বেজে যায়। তো এদিকে আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে, আর ওদিকে আমার হাজবেন্ড খিদার চোটে বলছিল যে আমাকে পুডিংই দাও, আমি পুডিংই খাই। পুডিংটা তার জ্বালায় ভালো করে ঠান্ডাও হতে পারেনি। তো যেহেতু আমার রান্না করতে দেরি হয়ে গেছে, সেই জন্য তাকে পুডিং কেটেই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর পুডিংটা খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ মজা হয়েছিল। তো আমার হাজবেন্ড আমাকে বারবার বলছিল যে তোমাকে আমি দেবো না, আজকে পুরোটা আমি একাই খাবো, কারণ তার জন্য আমি যতই পুডিং বানাই তার কখনোই মন ভরে না। সে ফেসবুকে রিলস দেখে যে পুডিং কেটে কেটে বিক্রি করছে, সেগুলো দেখে দেখে আমাকে বলে অত বড় করে পুডিং বানিয়ে দিতে পারো না। আর আমি তাকে বলি অত বড় পুডিং খাওয়ার জন্য অনেক ডিম আর দুধের প্রয়োজন, তুমি এগুলো এনে দিলেই আমি বানিয়ে দেব। তো যাই হোক, অনেক কষ্টে ফাইনালি খেতে বসেছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।